সত্যি मेरे को कैमरा पकड़ाता है ना भाई আরে পনেরো কে আমরা স্টার্ট করছি ডাব খেয়ে, কারণ শরীর হয়ে গেছে হাফ, তাই খেতে হবে আমাকে একটু ডাব। ঢেলে দাও, পুরো ঢেলে দাও। হ্যাঁ, রাধে রাধে। আকাশটা লাগছে, দেখছো কেমন লাগছে? তখন থেকে যেমন লাগছে এখনো ঠিক তেমনই লাগছে। হ্যালো জি, আমি ব্লগ শুরু করব জি, বিকজ উই আর ইন কোনারক জি। গাড়ি চালালে একটু হাওয়া লাগছে, তাতে একটু যা ভালো লাগছে, বাদ বাকি পুরো ধ্বংস জীবন, মাথা নষ্ট পুরো। তো হ্যালো জি, ভেরি ভেরি গুড মর্নিং। আর আজকে আমরা কোথায় আছি? সোনারতরীতে। সোনারতরী তো হ্যাঁ, গিয়ে ফেরবার পালা। এই দেখো ফুল কস্টিউম পরে আমরা রেডি। নিয়ার অ্যাবাউট 530 কিলোমিটার আমার আর দুই ভাইয়ের অলমোস্ট 600 কিলোমিটার। চলতে চলতে দেখা হবে, কথা হবে, ভিডিও হবে। সো চলো মোটর ব্লগে আসবো, লাগেজ ফ্যাগেজ বাঁধবো, আমরা রেডি। গাড়িটাকে রেডি করতে হবে, তারপরে দুগ্গা দুগ্গা করে বেরোবো। সমুদ্রের সঙ্গে আবার কখন দেখা হবে, কবে দেখা হবে, এই সমুদ্রের যে প্রতিকূলতাই তো বলে, আবার কখন মুখোমুখি হবো, ঢেউগুলো আসবে, এরকম করে দাঁড়িয়ে থাকবো। তো ভালো কাটলো 3-4 দিন। এবার সব কিছুই থাকে, ভালো খারাপ সব মিলিয়ে মিশিয়ে এইভাবে এই লাইফটা চলে যাবে সবার। যেগুলো থাকবে স্মৃতি থাকবে, মনে থাকবে, একটা ইমোশন কাজ করবে। চলো। 1 hour later. সো ফাইনালি লাগেজ ফাগেজ বাঁধা হয়ে গেছে, দরদরিয়ে ঘামছি ভাই। এইটা মানে এই বস্ত্রটা পরলে ভাই কি বলবো। যাই হোক, গাড়ি ফাড়ি সব বাঁধা হয়ে গেছে। এই যে এই গাড়ি সব রেডি। আর অ্যাট লাস্ট এই যে আমার গাড়ি, আমারও রেডি হয়ে গেছে। এখান থেকে যাব আমরা কোনারক সান টেম্পল বা সূর্যদেব মন্দির। এখান থেকে অলমোস্ট 40 কিলোমিটার দেখাচ্ছে। ওইটা দেখে তারপর আমরা কলকাতার দিকে রওনা দেবো। আর ওখান থেকে বনগাঁ, যেহেতু বনগাঁই হচ্ছে লাস্ট আমাদের ভাই যাবে, তো 561 কিলোমিটার আর 12 ঘন্টা দেখাচ্ছে। তো ওই ঢুকতে রাত 3টে বাজবে মনে হচ্ছে আমার। মানে আমার তো তাও ধরো 12:30, 1টা, 2টো। দুই ভাইয়ের অনেকটাই দেরি হবে মনে হচ্ছে। দেখা যাক রাস্তায় কতটা গাঁ করে চালাই। ও আজকে শেষ হয়ে গেছে, ওর ঘুম পাচ্ছে প্রচণ্ড, ঠিক আছে। আর এই যে ভাই রেডি, আর এই যে ভাইয়ের ড্রোনে হাত কেটে গেছে। তো চলো, কি করে কেটে গেছে? পাকা ঘরে তো RPM-এ হাতে লেগে গেছে হঠাৎ করে। চলো। সো ফাইনালি মোটর ব্লগে চলে এসেছি। এবার সারাদিন বকবক করবো, যাবো হু করে চালাবো। চলো কোনারক যাই। সবাই রেডি, সবাই উঠে গেছে। এবার আমি আমারটাতে উঠবো। ট্রিপ মিটার 0 করে দিয়েছি। আর রাইড স্টার্ট করছে 9:36-এ। এর মধ্যে আমরা কোনারক যাব, তারপর কলকাতা যাব। তো চলো, রাধে রাধে, হর হর মহাদেব, জয় জগন্নাথ। হ্যাঁ দাদা, টাটা। আচ্ছা, ফুয়েল আপ করতে হবে। আর হচ্ছে চাকা বা টায়ারের হাওয়ার প্রেশারটা একটু মাপতে হবে। টাটা পুরি, আবার দেখা হবে কোনো একদিন, আবার কোনো দিন তোমার সামনে দাঁড়াবো। আর আজকের আকাশটা দেখো কি সুন্দর। এখানে আমি যতদিন এসেছি 2-3 দিন, প্রতিদিনই আকাশের কোয়ালিটি সেই ছিল, পুরো স্বচ্ছ, পুরো পরিষ্কার। ওফ, আর গোপ্রোর কালার এত সুন্দর আসছে। এমনিতে আমি আমার ভিডিওতে কোনো কালার এডিট করি না, কালার গ্রেড করি না, ন্যাচারাল কালার দিই সেই। ও বাবা, ওর চলে গেছে। ওহো, নাইস নাইস। পুরী শহর তোমাকে মিস করব। দেখো, সামুদ্রিক অঞ্চলে যেরকম গাছপালা থাকে, ঠিক সেই জিনিসটাই আমি দেখতে পাচ্ছি। রাস্তাটা ভালো, নো ডাউট, আর তার সঙ্গে এরকম ফিল, নো ডাউট, খুবই সুন্দর লাগার কথা। আমার থেকে ভালো লাগছে ভাই। আমি একটু মেঘ চাই, বাট বৃষ্টি নয়। আমার কাছে এখন 3 কাটা তেল আছে, বাট ভরে নিই। এখন ভরবো, আর কলকাতার ওখানে গিয়ে একটু ভরতে হবে। সেখানে এক জায়গায় হাওয়া দিতে দাঁড়িয়েছিলাম। রাস্তা টেম্পারেচার এত বা যা গরম, আর আমরা যে স্পিডে গাড়ি চালিয়েছি তাতে চাকার হাওয়া সামনে আমার হয়ে গেছে 55, আর পেছনে হয়ে গেছিলো 45। আর পেছনের আকাশটা একবার শুধু দেখো, অসাধারণ লাগছে। রাস্তার সিনসিনারি দেখে আমি ফিদা হয়ে যাচ্ছি। যা ছবি উঠবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভাই এখানে অনেক হরিণের বোর্ড লাগানো আছে, মানে এখান থেকে
তিরিং বিরিং করতে করতে হরিং যায়, সিঙ্গেল লেন, জোরে চালানো একটু রিস্ক লাগছে আমার। ও ভাই একটু দাঁড়াবি, ছবি তুলবো। আমি রাস্তায় চলতে চলতে নিজেকে আর আটকাতে পারলাম না, দাঁড়িয়ে পড়ি যে বলছি ভাই দাঁড়া ছবি তুলবো। ভাই সূর্যের আলো প্রখর, তার সাথে এরকম ভিউ, মানে যেন মনে হচ্ছে সিনেমা শ্যুট হবে। আর তার সঙ্গে এই যে আমাদের গ্যাং ব্যাং, ভিউটা দেখো, কালার কালার দেখো, শুধু কালার, সবুজ। ও ভাই আমাদের এই মুন্না ভাই কি সুন্দর ভিডিও করে দিয়েছে, দাঁড়া আমি এটা দেখাবো, এটা আলাদা করে ছাড়বো। পাশাপাশি তিনটে বাইক, ভাই পেছনে বসে সত্যি 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 ভাই আমাদেরকে সুন্দর একটা শট তুলে দিয়েছে ভাই, থ্যাংক ইউ ভাই। ক্যামেরায় বলতে হয় ভাই এগুলো সত্যি। बिना मेरे को कैमरा पकड़ाता है ना भाई। আরে और बहुत बड़ा ग्रुप है, 15-18 जन लोग हैं ना, আচ্ছা, बस ये छोटा मोटा भाई। না না একদিন ছোট থেকেই বড় হবে। हाँ বাংলা বোঝো তো স্পষ্ট? बांग्ला, मेरा दोस्त है ना बांग्ला। আচ্ছা ঠিক আছে, চলো টাটা তাহলে। ভাই এবার আমরা যে রাস্তা দিয়ে যেতে চলেছি তা তোমাদের সঙ্গে সপ্রকাশ্যে আমি তুলে ধরেছি, আমিও ফার্স্ট টাইম দেখছি। বাহ সেরা ভাই। ও বাবা রে, বাবা রে, ও বাবা, গাড়িটা জম্মের ভারী গো, আমি নিজে উল্টে যাই গাড়িটা নিয়ে। চন্দ্রভাগা, ওকে এটা চন্দ্রভাগা, কত নিরিবিলি দেখো। কি যাবা নাকি? হ্যাঁ হবে, একটু দৌড়াবো, চলো এরকম করে একটু সমুদ্রের সঙ্গে ছবি তুলে আসি। সো বোধ হয় এটা এন্ট্রেন্স। ওকে বাইক ফ্রি। আকাশটা লাগছে দেখছো কেমন লাগছে, তখন থেকে যেমন লাগছে এখনো ঠিক তেমনই লাগছে। হ্যালো জি, আমি ব্লগ শুরু করব জি বিকজ উই আর ইন কোনারক। জি ফর জিনিয়াস, জি ফর সো হ্যালো জি, এই তো এসে পৌঁছালাম কোনারক মন্দির। গাড়িগুলো আপাতত এখানে রেখেছি, 20 টাকা করে নিচ্ছে চার্জ। আর এখানে একটু ডাব খাবো, আর ঘেমে পুরো দগ্ধ হয়ে গিয়েছে, কিছু নাই গতরে, আর কন্টিনিউ চলছে। আর ভেতরে যাই দেখি কতটুকু কি দেখতে পারি। এখনই যদি না চলে কাকা, এখনো বহুত রাস্তা। হ্যাঁ তাও তো ঠিক, এখন জার্নি শুরু করছি আমরা। তবে আমরা জার্নি শুরু করছি। রাত আজকে 4টের সময় ঢুকতে পারবো, এখানে সন্দেহ লাগছে আমার। কোনারকে আমরা স্টার্ট করছি ডাব খেয়ে, কারণ শরীর হয়ে গেছে হাফ, তাই খেতে হবে আমাকে একটু ডাব। আমার ডাবে কত মোটা শ্বাস ছিল দেখো, পুরো নারকেলের ছোট ভাই। এই যে আমরা এন্ট্রি করছি, তার সঙ্গে সঙ্গে কত সুন্দর সুন্দর দোকান দেখো। এই দেখো এখান থেকে কিছু নিয়ে গেলে কি একটা পুরীর স্মৃতি থাকবে বা কোনারকের স্মৃতি থাকবে, বাট আমি স্মৃতি বাড়াতে চাই না, তার জন্য আমি কিছু নেবো না। সুস্বাগতম সুস্বাগতম সূর্যদেব মন্দির বা কোনারক মন্দির। এই দেখো, বাহ কত বছরের পুরনো মন্দির। ওই দেখো, ঠিক আছে, আকাশের ভিউটা সেই আসছে ক্যামেরায়। আর আমরা টিকিট ফিকিট কাটবো না, আমরা ভেতরে ঢুকবো না, দেখবো একটা স্থাপত্য ঐতিহাসিক জিনিস দেখবো ইচ্ছা ছিল, দেখে নিয়েছি। ঠিক আছে, আর তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরীতে এলে এটা অনেকেই দেখতে আসে। এই দেখো ভাই, আর না কথাও বেরোচ্ছে না, কিছুই বেরোচ্ছে না, খুব কাহিল অবস্থা হয়ে গেছে হঠাৎ করে, পারছি না। এখন থেকে রওনা দিচ্ছি, 12টা 28 বাজে। এবার কলকাতার দিকে যাত্রা শুরু করলাম। জানি না ফার্স্ট হল্ট কখন নেব বা কখন দাঁড়াবো। অ্যাকচুয়ালি আমরা এখনও ব্রেকফাস্টই করিনি, ডাব খেয়েছি, লেবু জল খেয়েছি, এসব খাচ্ছি, আর এখনও হেভি খাবার খাইনি। আর ভিডিওটা একটু কম অন করব, কারণ শরীরে কিছু আর নেই একটু গরমের জন্য। আর এখানে যে কটা ভেন্টস ছিল সব খুলে দিয়েছে। কিছুক্ষণ যাবৎ উড়িষ্যার কোনো গ্রামের ভেতর থেকে আমরা যাচ্ছি, আমরা ভুবনেশ্বরে উঠবো, তারপরে হাইওয়ে পাবো। বাট এই যে লোকাল যেসব গ্রামের রাস্তা, এগুলো পরিষ্কার, মানে ভালো রাস্তা। তার থেকে বড় কথা, এত সুন্দর সবুজ পরিবেশ দেখো একবার, চারিদিকে সবুজ। আর একটা জিনিস আমি ওই শুনেছি বা বুঝেছি, সবুজ যত দেখা যাবে চোখ নাকি তত ভালো থাকবে। সত্যি সত্যি সবুজ, কালো পিচের রাস্তা, তার সঙ্গে এরকম আকাশ। ফাইনালি আমরা এই ডবল লেন পেলাম। ঘড়ির টাইম এখন 2:01, আর টিল চালিয়েছি টোটাল 100 কিলোমিটার মাত্র, বহু বাকি।
2টো বাজে, কখন হবে কে জানি। এটা সরে যাচ্ছে কটকের দিকে, ভুবনেশ্বর পেছনে ফেলে চলে এসেছি পুরী ভুবনেশ্বর। সবাইকে টাটা করে আমরা শর্টকাটে দিয়ে এই জাস্ট হাইওয়েতে উঠলাম, তার সঙ্গে উপরে স্পিডোমিটারের ক্যামেরা বসানো, এখানে তো গাড়ি ভাগানোই যাবে না। হ্যালো, জ্যাম পেলে মাঝে মাঝে কী করতে হয়, এরকম দুঃখ করে ঢুকে যেতে হয়, বাট ডু নট ট্রাই দিস। সব প্রোটেকশন পরে ওন রিক্সে এগুলো করবে। কলকাতা আই এম কামিং, কলকাতা 416 কিলোমিটার। ওয়েলকাম 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 আজকের ফার্স্ট টোল গেট বা টোল প্লাজা। কথা বলতে মোটে জুত নেই, শরীর পুরো দিয়েছে ছেড়ে। সো ঘড়ির টাইম 3:02, টোটাল 155 কিলোমিটার চালিয়েছি। আমরা একটু গাড়ি ছিলাম আখের রস খেতে, কারণ পেটে তো কিছু পড়ছে না, এমন কিছু পড়ুক যাতে এনার্জিটুকু পাওয়া যায়। আর ওয়েলকাম টু সেকেন্ড টোল গেট আজকের দিনের আমাদের, এই যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। হ্যাপি জার্নি। ঘড়ির টাইম 4:01। এখান থেকে আর ভদ্রক ঢুকতে 22 কিলোমিটার। ভদ্রকে গিয়ে একটা এসি রেস্টুরেন্টে ঢুকবো, খালি গায়ে ভাত খাবো বা কিছু একটা খাবো, তারপর আবার গাড়ি চালাবো। গাড়ি চালালে একটা হাওয়া লাগছে, তাতে একটু যা ভালো লাগছে, বাদ বাকি পুরো ধ্বংস জীবন, মাথা নষ্ট পুরো। সো ওয়েলকাম ওয়েলকাম ভদ্রক। এই যে ভদ্রকে ঢুকলাম, ভদ্রকে ঢোকার পর থেকে মানে যেখান দিয়ে যাচ্ছি সেখান দিয়ে মানুষ ঘুরে ঘুরে দেখছে, সবাই দেখছে। রিয়াকশন ভিডিও তো আমি বানাই না, বানালে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতাম যে মানুষের একটা দৃষ্টিভঙ্গি একটা কীরকম যেভাবে দেখছে, যেটা তারা ইমাজিন করছে, যেটা তারা ভাবছে। যাই হোক, আমার আর রসকস কিছু নেই, রুশিয়ার কথা বলতে পারছি না ভাই। এবার একটা এসি রেস্টুরেন্ট দরকার ভাই। আমরা যেই দিন হোটেল দিয়ে খেয়ে গেছিলাম সোয়াদ, আমরা আবার সোয়াদেই ঢুকছি, কারণ আমাদের কোনো একটা পছন্দ হলো না। গাড়িটা একটু ছাওয়ায় রাখা দরকার না, বাবা কি রৌদ্র। সো হ্যালো জি, ভেরি ভেরি গুড আফটারনুন। ঘড়ির টাইম কিছু একটা হবে, যাই হোক এদিকে মোবাইল যখন খাচ্ছে বলেই দিই 4:30 বাজে। আর আপাতত এই যে এসির সামনে দাঁড়িয়েছি, সেদিনকে যে হোটেলে খেয়ে গেছিলাম পুনরায় সেই হোটেলেই এসেছি। বাট একটা জিনিস আমরা সত্যি খুব লাকি, এখানে দুপুরবেলা খাবার পাওয়া যায় না। যেহেতু এই অমিত ভাই আছে, অমিত ভাইয়ের জামাইবাবু যেহেতু একজন শেফ, তার জন্য কি আমাদের রান্নাবান্না করে প্রোভাইড করবে, মানে স্পেশাল যেটা বলে। এটার জন্য সত্যি অমিতকেও ধন্যবাদ, আর বিশেষ সাথে যে মানুষটা এত কিছু করছে তাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা হয়তো সে দেখবে না, তবু আমি আমার মন থেকে বললাম। প্রচণ্ড ক্লান্ত, রাইডিং গিয়ার্স আমি কোনো দিন খুলি না পরার পর, একবারে যেখানে এন্ড হয় সেখানে। বাট আজকে আমার সেই জিনিসটা নেই, আমি পুরো সব খুলে ফেলেছি। গেঞ্জি, হাফ প্যান্ট, এই যে এই লুক আপাতত খুবই খেলো লাগছে। বাট আমার এই যে গলাটাও ভেঙে গেছে, আমি একটু খাই তারপর আবার আসছি। সো ফাইনালি সারাদিন পর এই ভাত খাবো বা কিছু একটা খাবো, হেভি ডিউটি খাবার যাকে বলে। দেখো এই যে তোমাদের দাদা, দেখো কত সুন্দর রান্না করে দিয়েছে, ভাত তার সঙ্গে চিকেন কারি। ও দাদা ছিল বলে এটা পসিবল, নাহলে হতো না। ঢেলে দাও, পুরো ঢেলে দাও। হ্যাঁ, রাধে রাধে। ও দাদা সেরা। তো হ্যালো জি, ভেরি ভেরি গুড ইভিনিং। ঘড়ির টাইম এখন 6:10, আর এখন আমরা সেই যে ঢুকেছিলাম আর এখন বেরোবো। ওয়েদার একটু চেঞ্জ হয়ে গেছে পুরোটাই, দেখো কিছুক্ষণের মধ্যে ধুবাস করে সন্ধ্যা হয়ে যাবে। আমরা রাত্রিবেলায় চালাবো। এখনও আমার বাকি 330 কিলোমিটার, আর ভাইদের বাকি 380-90 কিলোমিটার সামথিং কিছু, অলমোস্ট 400 কিলোমিটার ধরে রাখো। টাইম দেখাচ্ছে অনেক। দেখা হবে, কথা হবে, ভিডিও হবে। সো লেটস বেগুন। ঘড়ির টাইম 6:21, 220 কিলোমিটার চালিয়েছি। টার্গেট নিয়ে যে 100 কিলোমিটার পথ থামবো, দেখি নিজের কাছে নিজে করতে পারি নাকি। বাট আমরা 3 জন আছি তো, একজনের কষ্ট হলে একজন দাঁড়াতেই হবে। সো ওরম করে হয় না, আর দেখা যাক কত দূর যাই। আমরা তো শহরে ঢুকেছিলাম, শহর থেকে বেরিয়ে এই হাইওয়েতে ঢুকে
আপাতত চালানো শুরু করেছি, ওই 90, 100, 110 চলছে। দেখা যাক কতক্ষণে আমরা কলকাতা ঢুকি। 258 কিলোমিটার চালিয়েছি, তার মধ্যে নোটিফিকেশান দিচ্ছিল তেল ভরো, ভরেই নি। এইবার বললে পুরোপুরি বাড়ি চলে যাবো। ঘন কালো রাস্তা দিয়ে আমরা এখন দাপাতে যাচ্ছি। এই একটুর মধ্যে আমরা বালাসরে বা বালেশ্বরে ঢুকবো, তারপরে যাবো কোলাঘাট, তারপরে যাবো কলকাতা। সো আজকের দিনের আমাদের আই থিঙ্ক 3 নম্বর টোলগেট মনে হয় এটা, আমার আর মনে নেই। আমি টোলগেট কোনো দিন মনে রাখতে পারি না। টোলগেট গুনতে আর দেখতে একটা ভালো লাগে, একটা ইমোশন কাজ করে। টোলগেট এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছি, সে বর্ডার ক্রস করছি যেন। আমরা এই জাস্ট বালেশ্বরকে বাইপাস করলাম, এবার আমরা সিধা ধোঁয়াধার টান মারবো। আর যেখানে লেখা আছে কলকাতা, কলকাতা 245 কিলোমিটার দূর এখনো। ওয়েলকাম আর একটা টোলগেট বা টোল প্লাজা। কারণ আর একটা কেন বলছি জানো, আমি ভুলে গেছি তো, ওর জন্য। রানওয়ে দিয়ে যাচ্ছি। কেন এটা রানওয়ে? এটা এমার্জেন্সি আপৎকালীন রানওয়ে বানানো। এখানে নাকি টেস্টিংও হয়েছে, প্লেন নামানো এবং ওঠানো। আর এই জাস্ট আমরা কিছুক্ষণ আগে ওয়েস্ট বেঙ্গলে এন্ট্রি করেছি, আর এখন আছি বেলদা। ঘড়ির টাইম এখন 10টা 6, আর টিল চলছে 385 কিলোমিটার। নট ব্যাড। আমরা শুধু চালিয়ে যাচ্ছি। এখন আমাদেরকে কে পায় হিসাব মতন। সকালবেলা গরম অনেক কষ্ট পেয়েছি, তাই রাতটা আমরা খুব এনজয় করে গাড়ি চালাচ্ছি। ফাইনালি চলতে আর একটা টোলগেট পড়ে গেল। কত নম্বর তা তো আমি জানি না, কারণ গুলিয়ে ফেলেছি আমি। আমাদের লাগে না পয়সা, তাই লেগেছে আমার খুব মনে মজা। কলকাতার 134 কিলোমিটার দেখাচ্ছে, 134 কিলোমিটার নিয়ার অ্যাবাউট। আইসাই গেলাম। হ্যাঁ, আগের দিন যেদিনকে গেলাম এখানে দাঁড়িয়ে আখের রসফস খেলাম। সময় থেমে থাকে না। তো ওয়েলকাম আর একটা টোলগেট আমাদের। ফাইনালি উই আর রিচ কোলাঘাট। ঘড়ির টাইম এখন 11:13, টিল চালিয়েছি। ও মা, ওইটা কোথায়? হ্যাঁ, ট্রিপিটার 471 কিলোমিটার। কোলাঘাটের এইসব জায়গায় এলে না সত্যি বোঝা ইমোশন কাজ করে। ভাই কোলাঘাট চলে এসেছি, ভাই কোলাঘাট। হ্যাঁ, এটাই আমার কাছে একসময় কত বড় ছিল ভাই। মধ্যমগ্রাম থেকে কোলাঘাট, বাবা কত দূর। আর এখন ইচ্ছা আছে অল ওভার ইন্ডিয়া ঘোরার। এই সেই কোলাঘাটের ব্রিজ, যেখানে আমি চিৎকার করে বলি আরে কোলাঘাট চলে এসেছি। ঘড়ির টাইম এখন 11:50, আর টোটাল চালিয়েছি 481 কিলোমিটার। সকাল 12:30 থেকে আমাদের জার্নি স্টার্ট হয়েছিল। আর আমরা কোলাঘাট থেকে আস্তে আস্তে এখানে একটু দাঁড়িয়েছিলাম, চোখে মুখে জল টপ দিলাম, চুইংগাম চেবালাম, আবার রওনা দিচ্ছি। পুরো প্রপার 100 কিলোমিটার পর দাঁড়িয়েছি। সো চলো। আর আমার গাড়ির মাইলেজ আপাতত দিচ্ছে এভারেজ 30 কিলোমিটার পার লিটারে। তো ফাইনালি আমাদের আর একটা টোলগেট, শেষ টোলগেট ছিল এটা। NH-16কে ছাড়লাম, এই বালি যাওয়ার রাস্তাটা ধরলাম, তারপরে শুরু করলাম। পুরী থেকে কলকাতা ফেরা হয়ে গেল। আর এটাই ছিল আজকের ভিডিও। ওয়েলকাম বালি ব্রিজ, তার সঙ্গে আমাদের মা ভবতারিণীর মন্দির, দক্ষিণেশ্বর, পাশে রেল লাইন, তার পাশে নিবেদিতা সেতু। বাহ ভাই বাহ, মা সব কিছু ঠিকঠাক ছিল। ভিডিওটা তো শেষ করবো এবার মনে হচ্ছে। তো হ্যালো জি সবাইকে, ফিরে এসেছি কলকাতায়। কত দূর গিয়েছিলাম পুরীতে। এই দেখো আমার প্রিয় মন্দির, বাঁকড়ার মায়ের মন্দির। তার সঙ্গে এই যে 2 ভাই তনয় আর অমিত। আর আমি ভাবছি ভিডিওটা এখানেই শেষ করব, কারণ আমি ভিডিওটা খুব এক্সপ্রেশন দিয়ে খুব এনার্জেটিকভাবে বানাচ্ছি। আর আমার মনে সত্যি, আমার মুখ দিয়ে কথা বলতে কষ্ট হচ্ছে। ঠিক আছে, আমরা গা করে চালিয়েছি। তো ভিডিওটা এখানে শেষ করব। আর একটা জিনিস, মেন ভাইয়ের ভিডিওতে তো তোমরা জিনিসটা দেখতে পাবা, স্টোরি ফোরি অনেক কিছু আসবে। একটা ছোট্ট করে একটা কিছু প্ল্যান হবে, ঠিক আছে? তো অনেককে আমন্ত্রণ জানাবো, যারা ইচ্ছা প্রকাশ করবে চলে আসবে, দেখা হবে, কথা হবে, ভিডিও হবে, আর একসঙ্গে রাইড হবে। পাতি বাংলা কথা, এটা বড় কিছু হবে, ঠিক আছে? একটুখানি ওয়েট করে যাও, কদিনের মধ্যে সেটা আমিও প্রকাশ করব, ও প্রকাশ করার পরেই আমি প্রকাশ করব। সো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি
যে 2-3টে ভিডিও তোমরা দেখলা, আশা করি ভালো লেগেছে। আমি যতটুকু চেষ্টা করেছি বানিয়েছি, আর যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ক্ষমা করো। আবার কালকের থেকে ওই রকম জীবন, আবার জোম্যাটো। কালকে অবশ্যই আমি ছুটি করব, এডিট করব। এবার তোমরা কবে ভিডিওটা দেখছো সেইভাবে তোমরা রিলেট করতে পারবো না আমি কবে এসেছি, কবে ছুটি করছি। আবার জোম্যাটোর ভিডিও আসবে, আবার ঘোরার ভিডিও আসবে, সব কিছু মিলিয়ে মিশিয়ে। তো আজকে এখানেই শেষ করছি, বাঁকড়ার সঙ্গে, মায়ের মন্দিরের সঙ্গে, আর এই 3 ভাইকে নিয়ে। সো টাটা।